নজর রাখবো সেই খবরে। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট, সিআরপিএফ এর ডিজি রিপোর্ট দিয়ে দিয়েছে, কারণ এই যে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তা সরাসরি অর্থ মন্ত্রকের আওতায় পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রক তাই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন কালকে ইডি আধিকারিকদের কাজে হস্তক্ষেপ করা হলো। সিআরপিএফ এর ডিজি রিপোর্টও দিয়েছেন, কারণ সিআরপিএফ সেখানে বসেছিল এবং পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা ছিল সিআরপিএফ কে। তো কালকে যে ইডির ওপর হামলার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাতেই এবারে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, এমনটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই সেখানকার যারা সিআরপিএফ রয়েছে, সিআরপিএফ এর পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে। গতকালকে যখন প্রতীক জৈনের বাড়িতে যখন এই রেড চলছিল, ইডির পক্ষ থেকে যখন প্রতীক জৈনের বাড়ি এবং তার আইপ্যাকের অফিসে যখন এই রেড চলছিল, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসেন এবং বেশ কিছু নথি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে ইডির পক্ষ থেকে জানানো হয়েছে। ফলত স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, সেই রিপোর্টেও স্পষ্টত এই কথাই বলা হয়েছে যে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তে যে অসহযোগিতা করেছেন এবং পাশাপাশি বাধা দেওয়া হয়েছে, সরকারি নথি সেখান থেকে কিছু নথি মিসিং রয়েছে। ফলত এই একাধিক কথাই কিন্তু একেবারে রিপোর্টে উল্লেখ করে পাঠাবে ইডির পক্ষ থেকে, অন্তত এমনটাই আমরা জানতে পারছি। পাশাপাশি সিআরপিএফের পক্ষ থেকে যে রিপোর্ট পেশ করা হচ্ছে, সেখানেও পরিষ্কারভাবে বলা রয়েছে যে সিআরপিএফের যারা আধিকারিক সেখানে ছিলেন তাদেরকেও কিন্তু কাজে বাধা দেওয়া হয়েছে এবং নিজের প্রভাব কাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কালকে পৌঁছে গিয়েছিলেন প্রতীক জৈনের বাড়িতে, সেটা কার্যত বেআইনি বলেই সিআরপিএফের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে, সেই রিপোর্টে স্পষ্টত উল্লেখ করা হয়েছে বলে এখনো পর্যন্ত ইডি সূত্রে আমরা জানতে পারছি।